রহস্যময় বাসা ৪৪। রাত তখন ঠিক ১২টা। শুনশান নীরবতা। শহরের এক কোণে পুরনো এক দোতলা বাড়ি, বাসা ৪৪। লোকজন বলে, এই বাড়িটাতে কেউ বেশি দিন টিকতে পারে না। রাতে নাকি কান্নার শব্দ শোনা যায়, দরজাগুলো আপনা আপনি খুলে যায়, আর মাঝেমধ্যে জানালার পর্দার আড়ালে অন্ধকার ছায়া দেখা যায়। রিয়াদ নতুন এই বাসাটিতে উঠে এসেছে সস্তায় ভাড়া পেয়ে। গুজবে কান না দিয়ে ভাবল, এসবই মানুষের কল্পনা। কিন্তু প্রথম রাতেই একটা অদ্ভুত কিছু ঘটল। রিয়াদ গভীর ঘুমে ছিল, হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ। সে ঘুম জড়ানো গলায় বলল, কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখল, বাইরে কেউ নেই। মনে হলো, হয়তো বাতাসের দোলা। কিন্তু দরজা তো বন্ধ ছিল। পরের রাতেও একই ঘটনা। এবার দরজা খুলতেই ঠান্ডা হাওয়া তার শরীর ঘিরে ধরল। দূরের করিডোরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। রিয়াদের পুরো শরীর জমে গেল। হঠাৎ করিডোরের বাতিটা ঝিমিয়ে গেল, আর ঘরের ভেতর থেকে ফিসফিস করে একটা আওয়াজ এলো। এখান থেকে চলে যাও, ওরা আসছে। রিয়াদ পেছনে তাকিয়েই দেখল, তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে অর্ধেক জলে যাওয়া মুখের এক মেয়ে। চোখ দুটো যেন ফাঁকা গর্ত, ঠোঁট কাঁপছে, আর রক্তাক্ত হাত বাড়িয়ে দিচ্ছে তার দিকে। এক মুহূর্তও দেরি না করে, রিয়াদ দৌড়ে বেরিয়ে গেল বাসা থেকে। সকাল হতেই বাড়িওয়ালাকে সব জানালো। বৃদ্ধ বাড়িওয়ালা বিষণ্ণ কণ্ঠে বললেন, ২০ বছর আগে এই বাড়িতে এক মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল। সে আজও ফিরে আসে, নতুন ভাড়াটিয়াদের সতর্ক করতে। রিয়াদ আর এক মুহূর্তও থেকে না, সোজা শহর ছেড়ে পালিয়ে গেল, কিন্তু তার ফোনে আজও মাঝরাতে একটা মেসেজ আসে। তুমি পালাতে পারবে না।